আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিন তো একই রকম ভিডিও শেয়ার করি, তো আজকে ভাবছি যে একটু অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রায় অনেক আপুরাই দেখছি যে কিভাবে সংসার খরচ বাঁচি টাকা জমায়, তো সে সম্পর্কে বলে থাকে। তো আজকে আমিও একটু শেয়ার করব আপনাদের কাছে যে আমি আমার সংসার খরচ থেকে কিভাবে টাকা জমিয়ে থাকি। তো এদিক দিয়ে কিন্তু নাস্তা বানিয়েছিলাম, বুয়া ভাত, সাথে হচ্ছে 2 আইটেমের ভর্তা আর ডিম ভাজা। তো এটাই ছিল আমাদের সকালের নাস্তা। তো যেটা বলছিলাম তো আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু একটু কষ্ট করলে বাড়ির আঙিনায় বা বাড়ির পাশে যদি কোনো খালি জায়গা থাকে সেখানে কিন্তু সবজি লাগিয়ে বা ফল গাছ লাগিয়ে কিন্তু আমাদের সংসারের যে সবজির চাহিদাটা আছে বা আমরা যেই টাকা দিয়ে ফল কিনি, তো চাইলে কিন্তু আমরা একটু কষ্ট করে যদি সবজি লাগিয়ে থাকি, এতে করে কিন্তু আমাদের সবজির চাহিদাটা মিটে যায়। আর ফল গাছ থাকলে তো কথাই নেই। তো আমার বাড়িতে কিন্তু অনেক আইটেমের ফল গাছ আছে। তো আবার বাড়ির পিছনের যে অংশ আছে তো সেখানেও কিন্তু আমি কিছু সবজি গাছ লাগিয়েছি, তারপর কাঁচামরিচ গাছ লাগিয়েছি। আবার হচ্ছে বাড়ি থেকে একটু দূরে, তো সেখানেও কিন্তু অনেক আইটেমের সবজি গাছ আমি লাগিয়েছি। তো দেখা গেছে যে এই সবজিগুলো কিনতে কিন্তু আমার বেশ অনেক টাকা খরচ হতো। তো আমি কিন্তু এই গাছগুলা লাগিয়ে গাছ থেকে যে সবজিগুলা পাই, তো এগুলা কিন্তু কিনতে গেলে দেখা গেছে যে বেশ কিছুটা টাকা খরচ হতো। তো আমার কিন্তু সংসারের এই টাকাটা কিন্তু বেঁচে যায়। তারপরও কিছু কিছু সবজি মাঝে মধ্যে কিনতে হয়, দেখা গেছে যে সব সবজি তো আর কিনতে হয় না। আর এদিক দিয়ে আমি হচ্ছে আজকে গরুর মাংস রান্না করব। তো আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না, এদিক দিয়ে গরুর মাংস নিয়ে আছি। তো সব মশলা দিয়ে হাতে মাখিয়ে তারপর আলু দিয়ে রান্না করব প্রেসার কুকারে। তো সেজন্য সব মশলা আমি পাটায় বেটে নিয়েছিলাম, তারপর সব মশলা হাতে মাখিয়ে এখন হচ্ছে প্রেসার কুকারে দিয়ে রান্না করব। যেটা বলছিলাম তো আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা কিন্তু মানে যারা সবসময় আমার ভিডিও দেখে তারা কিন্তু অবশ্যই জানেন যে আমার গরুর খামার আছে, মানে দুধের গরু। তো সেখান থেকে কিন্তু আমরা প্রতিদিন প্রায় 30 থেকে 35 কেজি দুধ পেয়ে থাকি। তো দেখা গেছে যে ওইগুলা যে আমরা বিক্রি করি মাস শেষে দেখা গেছে যে প্রায় আমাদের 1 লক্ষ টাকার কোনো সময় একটু বেশি হয় বা কোনো সময় কিছুটা কম হয়। তো এখান থেকেও কিন্তু আমরা বেশ মোটা পরিমাণে মোটা অঙ্কের টাকা আমরা পেয়ে থাকি। তো সব এখান থেকে খরচ বাদ দিয়ে যে বাকি টাকা থাকে ওইটা কিন্তু আমরা জমা করে রাখি। তাই বলছি আমরা যারা গ্রামে থাকি তারা যদি একটা অথবা 2টা গরু দিয়ে শুরু করি, তো যদি দুধের গরু পালন করে থাকি, তো এতে করে কিন্তু আমরা দুধ বিক্রি করে প্রতিদিন দেখা গেছে যে নিজেদের খরচের টাকাটাও হয়ে যায়। আর দেখা গেছে যে মাস শেষেও একটা মোটা অঙ্কের টাকা কিন্তু আমাদের হাতে আসে তো বেশিরভাগ এটা যারা গ্রামে থাকে তারা কিন্তু করতে পারে। আর যারা শহরে থাকে তারা চাইলে কিন্তু প্রথমে যে বলেছিলাম সবজি গাছ, তারপর ফল গাছ, এগুলো কিন্তু বাসার বারান্দায় কিন্তু লাগিয়ে কিন্তু কিছুটা খরচ বাঁচাতে পারে। আমি অনেক আপুদেরকে দেখি যে তারা কিন্তু অনেক কষ্ট করে সংসারের জন্য। দেখা গেছে যারা গ্রামে থাকে তারাও কষ্ট করে, তারপর যারা শহরে থাকে, মানে এক একজনের জায়গায় কিন্তু ঠিকই কষ্ট করে। তো কষ্ট করি ঠিকই, তো একটু যদি বুদ্ধি খাটিয়ে আমরা চলি তাহলে কিন্তু সংসারের অনেক টাকাই আমরা সেভ করতে পারি। এই যে এখানে অনেকগুলা গাছ লাগিয়েছিলাম, এগুলা হচ্ছে আমার বাড়ির পিছনের অংশ। তো এখানে অনেকগুলা টমেটো গাছ, তারপর বেগুন গাছ, কাঁচামরিচ গাছ, এগুলো লাগিয়েছি। আর বাড়ি থেকে যে দূরে ওইখানে কিন্তু লাউ, তারপর মিষ্টি কুমড়, তারপর লাল শাক, আরও অনেক কিছু লাগিয়েছি। তো ওইটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। এভাবে কিন্তু আমি একটু কষ্ট করে আমার সংসারের কিছু টাকা বাঁচিয়ে থাকি। আমার হাজব্যান্ড কিন্তু বাজার করলে কম করে না, অনেক বাজার করে। তারপর আমি তারপরও লাগিয়েছি, আমার কিন্তু এগুলা না লাগালেও চলতো, যেটা আমি শখ করে লাগিয়েছি। আবার এখানে হচ্ছে অনেকগুলা কলা গাছ, এই প্রথম কিন্তু আমি কলা গাছ লাগিয়েছিলাম। তো কলা গাছে মাশাআল্লাহ এবার কলা আসছে। আর
অনেক কথাই তো বলে ফেললাম। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওতে কিন্তু লাইকের চাইতে কমেন্টের সংখ্যা অনেক বেশি। তো আমার মনে হচ্ছে আমার আপুরা আর কি লাইক দিতে ভুলে যায়, তাই আপুদেরকে একটু মনে করিয়ে দিলাম। প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এদিক দিয়ে হচ্ছে বিকালের নাস্তা আর কি আলুর দম আর কি বানিয়েছে মেয়ে। তো মেয়েটা কিন্তু মেয়ে যে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়, সেজন্য মেয়েকে বললাম যে আজকে তুমি রান্না করো আলুর দমটা। তো এদিক দিয়ে আমি আর আমার বাবা আর কি খেয়ে নিচ্ছিলাম, আর মেয়েরা হচ্ছে রুমে বসে আর কি খাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।